যুদ্ধবিধ্বস্ত গাজা, যেখানে ধ্বংসস্তূপ আর নিস্তব্ধতা প্রতিদিনের বাস্তবতা, সেখানে হঠাৎই ভেসে ওঠে এক অচেনা দৃশ্য। যুদ্ধ শুরুর পর এই প্রথম এক তরুণ ফিলিস্তিনি সান্তা ক্লজের পোশাক পরে হাজির হন বাস্তুচ্যুত শিশুদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। ভাঙা ভবন আর ধুলোর মাঝে লাল পোশাকের সান্তা হয়ে ওঠেন শিশুদের আনন্দের প্রতীক। মিষ্টি বিতরণ, গান আর হাত মেলানোর মধ্য দিয়ে দীর্ঘদিন পর শিশুমুখে ফিরে আসে হাসি। বাস্তুচ্যুত বাসিন্দা মাহমুদ আবু উবেইদ বলেন, সান্তাকে দেখে আমরা অভিভূত হয়ে পড়েছিলাম। শিশুরা আনন্দে উচ্ছ্বসিত ছিল। প্রায় 2 বছর পর এমন সুখ দেখলাম। এই উদ্যোগের আয়োজক মারওয়ান মুরাদ জানান, ধ্বংসের মধ্যেই আশার আলো ছড়িয়ে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। এই শিশুরা বাঁচার এবং আনন্দ করার অধিকার রাখে, যেমন পৃথিবীর সব শিশু রাখে। আমরা ধ্বংসস্তূপের মাঝেই সুখ তৈরি করি, আর সেই বার্তায় বিশ্বে পৌঁছে দিতে চাই। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই মানবিক মুহূর্তটি গাজার মানুষের জন্য এক প্রতীকী স্বস্তি হয়ে আসে। 10 অক্টোবর কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি বৃহত্তর একটি পরিকল্পনার অংশ, যার লক্ষ্য সহিংসতা বন্ধ, সব জিম্মির মুক্তি এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। যেখানে যুদ্ধ সবকিছু কেড়ে নিয়েছে, সেখানে এক সান্তা ক্লজ মনে করিয়ে দিল, ধ্বংসের মাঝেও মানবিকতা বেঁচে থাকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।